আসসালামু আলাইকুম। বৈশ্বিক রাজনীতির অবস্থা যে কোন দিকে যাচ্ছে তা আপনারা সবাই বুঝেন ইতিমধ্যে। বিশ্ব একটা বড় জার্নিতে আছে। এটা তৃতীয় বিশ্বযুদ্ধের কাছেও চলে যেতে পারে। এখন কথা হচ্ছে এই ঝামেলাগুলা লাগায় কারা? এই ঝামেলাগুলা মূলত লাগায় হচ্ছে যারা অস্ত্র ব্যবসা করতে চায় তারা। এই ঝামেলাগুলা লাগানোর পরে এক দেশ মনে করতেছে আমরা বেশি আক্রমণ করছি, অন্য দেশ বলতেছে আমরা বেশি আক্রমণ করতেছি, যার ফলে তাদের যে অস্ত্র আছে ওই বাণিজ্যের আরো পরিমাণ বিক্রি হইব। যেমন বিশেষ করে আমেরিকা এই আরব প্রাচ্যে যে পরিমাণ অস্ত্র বিক্রি করে, তেল নিয়ে যাচ্ছে, স্বর্ণ নিয়ে যাচ্ছে, শুধুমাত্র অস্ত্র দিয়ে তারা বানাইতেছে বিক্রি করতেছে, বানাইতেছে বিক্রি করতেছে। যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে তো তাদের অস্ত্র বাণিজ্য বন্ধ হয়ে যাব। এখন কথা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাইতেছে কারা? এই যেমন হিজড়ারা আমাদের ফিলি ভাইদের মারতেছে, এতদিন ধরে মারতেছে, কোনো কথা নাই। এখন ইরান যে আক্রমণ শুরু করছে এখন তাদের টনক নড়ে গেছে। এখন তারা কি বলতেছে যে কোনো ইসলামিক কান্ট্রি, কোনো মুসলিম কান্ট্রিতে অস্ত্র থাকুক, বোমা থাকুক, তারা এগুলা চায় না। তারা মনে করে যে এদের কাছে থাকলেই এরা মনে করে যে আর গোলাম হইব না, এরা আমাদের দালাল হইব না, এরা উন্নত হইলে আমরা এদের গোলাম হয়ে যেতে হইব। এই কারণে শুধুমাত্র মুসলমানদেরকে তাদের গোলাম বানানোর জন্য তারা চাইতেছে মুসলিম কান্ট্রিতে যেন কোনো ধরনের প্রযুক্তি, কোনো ধরনের অস্ত্র, কোনো ধরনের উন্নতি না হয়। এটা হোক নিয়োগ দেয়া, হোক পারমাণবিক দেয়া, কোনো উন্নত যেন মুসলিম কান্ট্রিতে না হয়। যার কারণে হিজড়াদের নেতা সে বলছে যে ইরানের পর পরবর্তী টার্গেট হইব পাকিস্তান। আর আপনার কাছে মনে হয় পাকিস্তানের পরে আমাদের বাংলাদেশ টার্গেট হইব না? কেননা আমাদের বাংলাদেশ থেকে যে পরিমাণ নিন্দার ঝরে গেছে এই হিজড়াদের বিরুদ্ধে, ফিলিদের পক্ষে, তারা কিন্তু এগুলা মার্ক করে রাখছে, তারা কিন্তু এগুলা কালেক্ট করে রাখছে। এই পাকিস্তানের দমাইতে আমাদেরকে তো দমন লাগবে না। আমাদের কি আছে? না আছে অস্ত্র, না আছে প্রতিরক্ষা ব্যবস্থা মানে আয়রন ডোম, কিছুই নাই। আমাদের আছে কয়টা সহসভাপতি, আমাদের আর কিছুই নাই। আমাদের দুইটা ব্যালিস্টিক ছাড়লেই আমরা শেষ। আমাদের এই জায়গায় নিউক লাগবে না তো, দুইটা ব্যালিস্টিক ছাড়লেই একবারে পুরা ফাঁকা, কারণ আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা নাই। এগুলো আটকাইবো কেডা? পরবর্তী টার্গেট কিন্তু তারা পাকিস্তান করে রাখছে। ইরানের পরেই ধরবো পাকিস্তান রে, যদি ইরান রে দমাইতে পারে। কিন্তু এখন মুসলিম কান্ট্রিগুলা কিন্তু এখনো আমেরিকার পাঁচ আটটাছে। কিলিগা তোমার এই পরিস্থিতি আমেরিকার পাঁচ আটতে হইব কি জন্য? ইরানরে যদি কোনোভাবে দমায় ফেলতে পারে, ইরানরে যদি কোনোভাবে হাতে আনতে পারে, আরব যে অন্যান্য কান্ট্রিগুলো আছে না এগুলোর তো গোনায় ধরবই না। ইরান বিজ্ঞানের দিক দিয়া, প্রযুক্তির দিক দিয়া, উন্নতের দিক দিয়া অনেক আগানো। এই কারণে সবার টার্গেট এখন ইরান। আর ইরানের পাশে কারা কারা আছে? রাশিয়া আছে, চীন আছে, ইয়েমেন আছে, বর্তমানে পাকিস্তান আছে, লেবানন আছে। কিন্তু সবাইরে মোটামুটি কন্ট্রোল আনতে পারলেও, মানে মধ্যপ্রাচ্যে বিশেষ করে সবাইরে মোটামুটি কন্ট্রোল আনতে পারলেও ইরানের কন্ট্রোল আনতে পারে নাই। এই কারণে তাদের এখন মেইন টার্গেট হচ্ছে ইরান। আমেরিকা নিজেও মেইন টার্গেট করছে ইরান রে। এই যে যতই কিছু বলতেছে আমেরিকা যে আমরা এটার ভিতরে হাত নাই, ওটার ভিতরে হাত নাই, কই থেকে কি হয় আমরা তো একটু হইলেও বুঝি নাকি? আমরা তো একটু হইলেও বুঝি কই থেকে কি হয়, কারা কি করে, কারা কোন ধরনের উস্কানি দেয়। হিজড়ারা যে এই যে ব্যালিস্টিক মারতেছে ইরানের মধ্যে, ইরানের যতগুলা তদন্ত করছে ম্যাক্সিমাম ব্যালিস্টিক হয়েছে আমেরিকার তৈরি। কারা কোন দিকে কি নাড়তেছে এটা তো আমরা জানি। তারপরও কি লিগে কয় যে আমরা এটার ভিতরে নাই। তারা গা বাঁচিয়া চলতে আছে, তারা তলে তলে আক্রমণ করতেছে। তো যারা এখনো মনে করতেছেন যে ইরান রে শেষ করে ফেলাইলে আমার কি, আস্তে আস্তে কিন্তু সবার পালাই আসবো, আস্তে আস্তে সবার পালাই আসবো। এই যে আমরা যে কান্ট্রিগুলা দেখতে আসি না আশেপাশে মুসলিম কান্ট্রিগুলা, এরা মনে করতেছে দূর ইরান রে করুক, আমাদের সাথে সম্পর্ক ভালো আছে। আপনার তেল, আপনার স্বর্ণ যখন না দিতে পারবেন, টাকা যখন না দিতে পারবেন, তখন দেখেন একটু সোজা হয়ে দাঁড়ান, তখন দেখেন আপনার উপর কি পরিমাণ আক্রমণ হয়। শুধু ইরান রে টার্গেট না, তাদের টার্গেট হিসেবে পুরা মধ্যপ্রাচ্যে তাদের হাতের মুঠে থাকবো। তারা যেমনি বলবো অমনি করবো, কোনো ধরনের কথা নাই। তাই যারা আছেন মধ্যপ্রাচ্যে অবশ্যই ইরানের হাতরে শক্ত করেন এবং পরবর্তী টার্গেট কিন্তু এক এক করে সবাই রে। তারা নাম প্রকাশ করছে পাকিস্তান রে, কিন্তু নাম প্রকাশ করলে তো আর ওই জায়গায় থাইমা থাকবো না। ওই জায়গায় থাইমা থাকা লোক না এই নেতা। আপনি এমন কোন মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে কিন্তু তারা ঝামেলা লাগাইছে। ইয়েমেন বলেন, লেবানন বলেন, সিরিয়া বলেন, আপনার ফিলি বলেন, ইরান বলেন, সব জায়গায় কিন্তু মোটামুটি তারা ব্যালিস্টিক মারা শেষ। সব জায়গায় সব দেশের সাথে কিন্তু তারা একটা ঝামেলা লাগেছে। এই ভাইরাস যতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো না বুঝবো এই ভাইরাস দমাইতে হইব, ততদিন পর্যন্ত শান্তি হইব না। মধ্যপ্রাচ্যে শেষ করে দিব। পরবর্তী টার্গেট পাকিস্তান। পাকিস্তানের কাছে কেন নিউক আছে, তারা এটা সহ্য করতে পারে না। পরবর্তী টার্গেট দেবো কারে? বাংলাদেশে। কারণ মার্চ পর যে একটা আন্দোলন হয়েছে, এই আন্দোলন কিন্তু তাদের নলেজে আছে, কারা করছে, কোথায় করছে। ইভেন বাংলাদেশের মানুষ যে পরিমাণ পোস্ট করতেছে এগুলো কিন্তু তাদের নলেজে আছে।
তা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা নাই, আমাদের দোয়া ছাড়া। আমাদের তো একটাই মায়ের দোয়া। এই মায়ের দোয়া ছাড়া আমাদের আর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই, আমাদের আয়রন ডোমও নাই। আর এই ঝামেলাগুলো আস্তে 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 এই যে একটা দেশের পর একটা দেশ জড়াইতেছে, এই ঝামেলাগুলো যে কখন কোথায় যাইবো বলা যায় না। বলা যাইতে পারে যে বিশ্ব যে কোনো সময় একটা তৃতীয় বিশ্বযুদ্ধের কাছে যাইতে পারে। যাই হোক, দোয়া করি এরকম কিছু যেন না হয়। এইটাই হইতে পারে, কারণ কোনো দেশ পিছাইবো না এখান থেকে, কোনো দেশ পিছাইবো না। তারা অস্ত্র বাণিজ্য করার জন্য তারা চাইবো যে তারা আগে ওই দেশটা দমন করে দিক, যাতে তাদের অস্ত্র বেশি ভালো যায়, ভালো চলে মার্কেটে। যাই হোক, দেখা যাক, দোয়া করি। আর সবাই ইরানরে সাপোর্ট করেন, কেননা ইরানরে যদি সাপোর্ট না করেন, আজকাল ইরানরে যদি একা সাইরা দেন, কালকে কিন্তু আপনার ফালা। ভালো থাকবেন।